এটা কোনো নিয়ম? গরিব মানুষ পেটের দায় করে কমে খাচ্ছে, সরকারের ক্ষমতা নেই কাউকে কাজ দেওয়ার, তাকে পেটে লাথি মারছে, এটা কি সরকারি? কোনো বিকল্প ব্যবস্থা না করে কোন রকম পদক্ষেপ নেওয়া আমার মনে হয় এটা আমাদের সরকারের পক্ষে ভুল সিদ্ধান্ত হবে। সেখানে আমি অনুরোধ রাখবো আমাদের সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে, যে অবহেলিত এই মানুষগুলোর দিকে একবার তাকিয়ে আপনারা এদের ব্যবস্থা করে, যথাযথ ব্যবস্থা করে তারপর এদের উচ্ছেদ করুন। বিরোধী দলনেতা হিসেবে যখন শুভেন্দু অধিকারী ছিলেন, বেশি দিনের কথা নয়, এই 2024-এর কথা। এই 2024-এ শুভেন্দু অধিকারী তিনি নিজেই প্রতিবাদ করেছিলেন, কারণ তৃণমূলের সরকার, মমতা ব্যানার্জির সরকার এই হকারদের উচ্ছেদ করছিলেন। তো সেই সময় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী মহাশয় এই 2024-এই তিনি আন্দোলন করেছিলেন এবং দলের নেতাদেরও নির্দেশ দিয়েছিলেন, যেখানেই এরকম উচ্ছেদ হবে সেখানেই গিয়ে আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন এবং তিনিও পাশে থাকবেন। তো যার জন্য আমি বললাম যে এই রাজনৈতিক গদি, বাংলার সর্বোচ্চ গদি যেটা মুখ্যমন্ত্রীর আসন, সেই আসনটিতে এমন কি আছেন যে যখন বিরোধী থাকেন তখন কিন্তু তারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান, কিন্তু যখন আবার তারাই এই গদিতে বসেন তখন তারা এই সমস্ত কিছু দেখতে পান না। তাদেরকে বিরোধী হিসেবে এবং দুখিয়ারি মানুষের পাশে দাঁড়িয়ে দলনেতা হয়ে তাদেরকে দেখিয়ে দিতে হয় রাজ্য প্রশাসনকে। কেন এই ব্যবস্থা? আমি এটাই ভেবে কুল পাচ্ছি না। আমি এটা নিয়ে খুবই চিন্তিত। কি কারণ? কারণ আপনারা দেখুন, মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিলেন তখন তিনি এই সমস্ত ব্যাপার দেখেছিলেন প্রতিটা পদে পদে। এখন আবার বিরোধী আছেন, এখন তারা আবার ধর্ণাও দিচ্ছেন। কিন্তু যখন মমতা ব্যানার্জি সরকার ছিল তখন কিন্তু তিনিও উচ্ছেদ করেছেন। কিন্তু আজকে বিজেপি সরকার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আন্দোলন করেছিলেন এক সময় এই 2024-এ, আবার এই 26-এ মুখ্যমন্ত্রী হওয়ার পর আবার উচ্ছেদ শুরু হয়ে গেল। স্থগিত কারা করলেন? হাইকোর্ট।